ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব এই টপিকের উপরে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবো, যেটা তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো চলো কোশ্চেন আসা যাক। দেখে নাও ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে আর ব্যাসার্ধের বৃত্তপথের পরিধি বরাবর কোন একটি আধান ক্যাপিটাল কিউ কে সরাতে কি পরিমাণ কার্য করতে হবে। ভালো কোশ্চেন। বৃত্তপথের কেন্দ্রের উপর কেন্দ্র অপর একটি আধান স্মল কিউ আছে। কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। না, একটা টপিক আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তল, মনে পড়ছে? আই হোপ ইয়েস। অ্যাকচুয়ালি ইলেকট্রিক পোটেনশিয়ালের আমি 5টা লেকচার ডিসকাস করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি 5টা লেকচার পাবে, সেগুলো ভালোভাবে দেখে নেবে। সেখানে কিন্তু ফুল থিওরি ডিসকাস করা আছে, রাইট? তো সেখানে একটা থিওরি আছে ইকুইপোটেনশিয়াল সারফেস। না, ইকুইপোটেনশিয়াল সারফেসটা স্যার কিরকম? না, সাপোজ দেয়ার ইজ এ চার্জ পার্টিকেল। সাপোজ এখানে তুমি একটা চার্জ পার্টিকেলকে রেখেছো কিউ, এবং এই চার্জ পার্টিকেলকে রেসপেক্ট করে একটা স্ফিয়ার ড্র করো। স্ফিয়ার যেটাকে বলা হচ্ছে তোমার গোলক। এই হচ্ছে একটা স্ফিয়ার। ধরো একটা ফুটবল আছে, ফুটবলের সেন্টারে তুমি একটা চার্জ পার্টিকেলকে রেখেছো। এখানে এইরকম কোশ্চেনই বলা আছে। এরপর বলা আছে যে কোনো একটা চার্জ পার্টিকেলকে, সেই চার্জ পার্টিকেলটা হচ্ছে ক্যাপিটাল কিউ, সেই ক্যাপিটাল কিউ চার্জ পার্টিকেলকে একটা জায়গা থেকে অপর জায়গায় সরাতে তোমাকে কি অ্যামাউন্টের কাজ করতে হবে। না স্যার, উই নো দ্যাট দিস ইজ এ ইকুইপোটেনশিয়াল সারফেস। এই যে পুরো সারফেস না, এখানে যে পুরো সারফেস তুমি দেখতে পাচ্ছ, এই পুরো সারফেসটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, রাইট? তার মানে হচ্ছে বিভব সেম। আর ইকুইপোটেনশিয়াল সারফেসের কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যদি কোনো তুমি চার্জ পার্টিকেলকে নিয়ে যাও, তাহলে কোনো রকমের কিন্তু ওয়ার্ক ডান করার প্রয়োজন নেই। সেখানে কোনো রকমের ওয়ার্ক ডান হয় না। সো ওয়ার্ক ডান উইল বি জিরো। তাহলে কি মাথায় রাখবে যে স্যার যদি ইকুইপোটেনশিয়াল সারফেস থাকে, সেই ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা পয়েন্ট থেকে অপর পয়েন্টে সরাতে কত কাজ করতে হবে? না স্যার, জিরো। দেয়ার ইজ নো নিড টু ডু ওয়ার্ক। সেখানে কোনো রকম কাজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হয়ে যাবে স্যার? না, ওয়ার্ক ডান সেটা হয়ে যাবে জিরো। ওয়ার্ক ডান উইল বি জিরো। ওয়ার্ক ডান জিরো মানে কোনটা কারেক্ট? ওয়ার্ক ডান জিরো মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। স্যার কেন হয় এরকম? তার কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এখানে হয়ে যায় 90 ডিগ্রি। দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেই জন্যই ওয়ার্ক ডানটা হয় জিরো, রাইট? নেক্সট কোশ্চেনে স্যার কি বলা আছে? নেক্সট বলা আছে যে 3টি বিন্দু আধান একটা সমবাহু ত্রিভুজের ABC তে শীর্ষবিন্দুতে একটি চিত্রের মতো করে ড্র করা আছে। ঠিক আছে, এরপর তোমাকে কি বলেছে? না, তোমাকে বলেছে যে আধানগুলিকে অসীমে পৃথক করতে কি পরিমাণ কাজ করতে হবে। দারুণ কোশ্চেন, এটা একদম স্টার মার্ক করে রাখবে তোমরা এক্সামের জন্য। দেখো, একটা টপিক পড়িয়েছিলাম যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি স্যার? না, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যদি তুমি ইনফিনিটি থেকে অনেকগুলো চার্জকে নিয়ে এসে পরে একটা সিস্টেম ইমাজিন করো, একটা সিস্টেম তুমি গঠন করো, তাহলে ওই সিস্টেমটা ফরমেশন করতে তোমাকে যেটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়। কি বললেন স্যার? লেট মি এক্সপ্লেন, আবার বলে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা চার্জ আছে, এই হচ্ছে একটা চার্জ, ঠিক আছে? তাহলে এটা চার্জ আছে, তুমি আরেকটা চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসছো, এখানে নিয়ে এলে। তুমি আরেকটা চার্জকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে এলে। তাহলে স্যার কটা চার্জ হলো? না স্যার, টোটাল 3টে চার্জ হলো। সেই 3টে চার্জ তো এইরকমই হবে না, তোমাকে ইনফিনিটি থেকে নিয়ে আসতে হবে। আর ইনফিনিটি থেকে আনার জন্য তোমাকে কিছুটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে। ইউ হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, অ্যান্ড দিস ওয়ার্ক ডান স্টোরড ইন দ্য সিস্টেম অ্যাজ এ ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে যেটা তোমাকে ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটা ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হবে। এখানে দুটো চার্জের জন্য হতে পারে, এখানে 3টে চার্জের জন্য হতে পারে, এখানে তোমার যদি ইচ্ছে হয় স্যার আমি 10টা চার্জ আনবো, তাহলে 10টা চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হতে পারে। বোঝা গেল? তাহলে ধরো একটা চার্জ আছে, তুমি আরেকটা চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসছো, এরকম ভাবে ইনফিনিটি থেকে নিয়ে আসছো। তাহলে দুটো চার্জের একটা সিস্টেম তুমি গঠন করলে, সেই সিস্টেমটা ফরমেশন করতে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখানে ডিপেন্ড করছে যে কতগুলো চার্জকে তুমি নিয়ে আসবে। তুমি দুটো আনতে পারো, 3টেও আনতে পারো, 4টেও আনতে পারো, 10টা আনতে পারো, 100টা আনতে পারো, রাইট? তাই ইন জেনারেল তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে দুটো চার্জ, 3টে চার্জ আর ম্যাক্স টু ম্যাক্স 4টে চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ওকে,
স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়? লেট মি এক্সপ্লেইন। না, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির জন্য ফর্মুলা হচ্ছে, যেটাকে ডিনোট করা হয় ইউ দ্বারা। ইউ মানে হচ্ছে যেটা তোমাকে ওয়ার্ক ডান করতে হবে সেটা। সেটা ইজ ইকাল টু স্যার কি লেখা যাবে? না, সেটা ইজ ইকাল টু ফর্মুলা হয় কে কিউ ওয়ান কিউ টু বাই আর। কি বললাম? সেটার জন্য ফর্মুলা হয় কে কিউ ওয়ান কিউ টু বাই আর। তাহলে স্যার এই সিস্টেমটা ফরমেশন করতে হলে তোমাকে একবার এই ডিস্টেন্স নিতে হবে, তোমাকে একবার এই ডিস্টেন্স নিতে হবে, তোমাকে আরেকবার এই ডিস্টেন্স নিতে হবে। তাহলে টোটাল 3টে ডিস্টেন্স নিতে হবে। তাহলে প্রথমে আমরা যদি এই ডিস্টেন্সটা নিই, তাহলে এই ডিস্টেন্সের জন্য কি চার্জ আছে স্যার? না, স্মল কিউ অ্যান্ড স্মল 4q। তাহলে এই ডিস্টেন্সের জন্য এই ডিস্টেন্সের জন্য পোটেনশিয়াল এনার্জি এর ফর্মুলা হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর। তাহলে কে কিউ ওয়ান কিউ টু মানে হচ্ছে -4q ডিভাইড বাই আর। আর মানে হচ্ছে একটা ডিস্টেন্স এল দেওয়া আছে, কোশ্চেনটাকে ভালো করে পড়ো, এল দেওয়া আছে ডিস্টেন্স। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স অল লেন্থ আর সেম। প্লাস এরপর দেখো এই ডিস্টেন্সের জন্য করছি, হ্যাঁ, তোমার এই ডিস্টেন্সের জন্য এটা। তাহলে কি লিখবে স্যার? কে 4q ইন্টু 2q ডিভাইড বাই এল। সো ইউ হ্যাভ টু রাইট মাইনাস, আচ্ছা প্লাস লিখছি প্রথমে, কে 2q ইন্টু মাইনাস অফ 4q ডিভাইড বাই এল, প্লাস আরেকটা যেটা পড়ে আছে কে কিউ ইন্টু 2q ডিভাইড বাই এল। এই হচ্ছে তোমার ভ্যালু। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এরপর ক্যালকুলেশন করে দাও। তাহলে এরপর ক্যালকুলেট করলে কি আসছে বলো তো? না, কে কিউ স্কোয়ার বাই এলটাকে কমন নিয়ে নাও। তাহলে কে কিউ স্কোয়ার বাই এল যদি কমন নেওয়া যায়, তাহলে -4 এখানে আসছে -8, এখানে আসছে +2। দ্যাট মিনস, আর কে এর ভ্যালুকে পুট করে দাও 1/4πε0 কিউ স্কোয়ার বাই এল ইন্টু এখানে আসবে তোমার -10। এখানে আসছে মাইনাস। আর পোটেনশিয়াল এনার্জি যেটা হয়, মনে করো তুমি ইনফিনিটি থেকে নিয়ে আসছো কোনো একটা পয়েন্টে চার্জ পার্টিকেলকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয় পজিটিভ। এখানে সিস্টেমটা উল্টো বলেছে, এখানে আছে চার্জ পার্টিকেলগুলো, এখান থেকে তুমি ইনফিনিটিতে নিয়ে যাচ্ছ, তাহলে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে এখানে একটা মাইনাস সাইন দিয়ে দাও, এখানে একটা মাইনাস সাইন, এখানে একটা মাইনাস সাইন, আর পরের লাইনে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আসবে 5q² বাই 2πε0 ইন্টু এল, ε0 তাহলে 5q² 4π 2πε0 ইন্টু এল। দ্যাট মিনস অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এখানে হয়ে যাবে অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হলো। একটু আগেই বললাম যে স্যার ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কি বললাম না? যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস সাপোজ ইউ হ্যাভ এ পোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস। স্যার এই ইকুইপোটেনশিয়াল সারফেসের ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কেমন হয়? না স্যার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হচ্ছে এরকম। These are electric field lines. Okay. These are electric field lines. And we see that from the figure, electric field lines always creates an angle 90 degree with the surface. তাহলে সারফেস সাথে স্যার কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? না 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। দ্যাট মিনস অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেন, 4th নাম্বার কোশ্চেন কি বলা আছে না, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ক্যাপিটাল কিউ আধানে আহিত করা হলো গোলকটির অভ্যন্তরে। দ্যাট মিনস ইনসাইড দ্য স্পিয়ার, গোলকের যেটা ভেতর, সেখানে কি কি বার করতে হবে? না ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ বিভব, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু ক্যালকুলেট প্রাবল্য, দ্যাট মিনস তড়িৎ ক্ষেত্র, রাইট? তাহলে জিনিসটা একটু ইমাজিন করো কিরকম। সাপোজ this is a sphere of radius r রেডিয়াসের হচ্ছে একটা হচ্ছে স্পিয়ার। তাহলে ইনসাইড দ্য স্পিয়ার, ভেতরে
দ্যাট মিনস দিস পয়েন্ট লাইজ ইনসাইড দিস স্ফিয়ার, এই পয়েন্টটা স্ফিয়ার ভেতরে আছে, রাইট? তাহলে এই পয়েন্টের জন্য তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল। না স্যার আমরা জানি যে যদি কোনো একটা চার্জকে স্ফিয়ারের ভেতরে রাখা হয় তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড আসে অলওয়েজ জিরো, রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ড তার জন্য কি আসবে না, তার জন্য ইলেকট্রিক ফিল্ড আসবে অলওয়েজ জিরো, রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো মানে তোমার কোন কোন অপশন আসতে পারে? ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক প্রাবল্য জিরো, তার মানে এটা বি হতে পারে, এটা হতে পারে, এটা তো হবে না, বি, এটাও হতে পারে, এটা তো হবে না। দ্যাট মিনস অপশন বি আর অপশন সি এর দুটোর মধ্যে একটা হবে, কারেক্ট? এরপরে দেখতে হবে তোমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল। এরপরে এসো ভালো করে শোনো, ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড দ্য স্ফিয়ার, তার ভ্যালু হয় অলওয়েজ কনস্ট্যান্ট। আবার বলছি, ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু হয়ে যায় কনস্ট্যান্ট ইনসাইড দ্য স্ফিয়ার। স্যার কনস্ট্যান্ট তো ভ্যালু হয়, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট মানে ওরও তো একটা এক্সাক্ট ভ্যালু থাকবে। তাহলে সেই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে সারফেসে, সেটাই হচ্ছে ওই কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, তাহলে ফর দিস টাইপ অফ স্পিয়ার, ফর দিস টাইপ অফ স্পিয়ার দিস পয়েন্ট লাইজ ইনসাইড দিস স্পিয়ার। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 1/4πε0 Q/r। তার মানে কি, যেটা হচ্ছে সারফেসে পোটেনশিয়াল সেটাই হচ্ছে ইনসাইড দ্য স্পিয়ার। তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও, সব পয়েন্টে ইকুই পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে এই স্পিয়ারের সারফেসে পোটেনশিয়াল, সেটাই হয়ে যাবে ইনসাইড দ্য স্পিয়ার ইচ অ্যান্ড এনি পয়েন্ট, ইনসাইড দ্য স্পিয়ার ইচ অ্যান্ড এনি পয়েন্ট দিস উইল বি মিনস এটাই হয়ে যাবে তোমার ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু। দ্যাট মিনস কোনটা কারেক্ট? এখানে এটা তো হবে না, দ্যাট মিনস অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। সো Q/4πε0 ইন্টু আর, যেটাকে বলা হচ্ছে KQ/R, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো। ওকে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো। নেক্সট কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, সুন্দর টাইপের কোশ্চেন, দেখে নাও। এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক, দেখো কি বলেছে কোশ্চেনে, বলেছে যে কোন একটি সঞ্চিত তড়িৎ বিভব, দ্যাট মিনস ইলেকট্রিক পোটেনশিয়াল হ্যাজ বিন গিভেন, দিস ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। এরপর বলেছে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত। কি করে করবে স্যার? না, আমি একটা জিনিস পড়িয়েছিলাম তোমাদের, যেটা হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, মনে পড়ছে? যেটা হয় E ইজ ইকাল টু dV/dr। E ইজ ইকাল টু কি হয় স্যার? না, E ইজ ইকাল টু হয়ে থাকে dV/dr। যদি এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে E ইজ ইকাল টু, ইউ ক্যান রাইট ddx অফ i hat প্লাস ddy অফ j hat প্লাস ddz অফ k hat। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এরপরে করে নাও, এরপরে ডেটাগুলো পুট করো। এখানে ভি আছে, তাহলে এখানেও ভি, এখানেও ভি, আর এখানেও হয়ে যাবে ভি। তাহলে E ইজ ইকুয়াল টু dV/dx। তাহলে এই পুরো টার্মটা হচ্ছে ভি, দিস হোল টার্ম ইজ কল্ড ভি। এটা পুরো টার্মটা হচ্ছে ভি। যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে অনলি এক্স এর ডেরিভেটিভ হবে, ওয়াই এর রেসপেক্ট করলে অনলি ওয়াই এর ডেরিভেটিভ হবে, আর জেড এর রেসপেক্ট করলে অনলি জেড এর ডেরিভেটিভ হবে। সিম্পল ব্যাপার, তাই না? তাহলে এখানে ডেরিভেটিভটা তোমরা জানো অবভিয়াসলি, তো করে ফেলো ডেরিভেটিভ। সো ডিডি এক্স এর জন্য আমি একবারই করছি, হ্যাঁ। তাহলে এক্স এর ডেরিভেটিভ থাকবে তাহলে 6y ইন্টু আই হ্যাট, প্লাস ওয়াই এর জন্য যদি করা হয় তাহলে 6x মাইনাস ওয়াই, 6x মাইনাস ওয়াই প্লাস 2z ইন্টু জে হ্যাড প্লাস জেড, তাহলে জেড করতে হয় সেটা আসবে 2y ইন্টু কে হ্যাড। এরপর কি বলেছে না, কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট 110, তাহলে 110 মিন 6, এটা হয়ে যাবে আই হ্যাট, জে হ্যাড না সরি, এটা হবে তোমার আই হ্যাট, রাইট? এটা হচ্ছে আই হ্যাট, 6 আই হ্যাট, এখানে প্লাস, এখানে 6 মাইনাস 1 5, 5 প্লাস 2 7 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট, 7 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট। এখানে কোন পয়েন্টে বলেছে না 1,1,0, তাহলে যদি এটা আমরা পুট করি তাহলে এটা হয়ে যাচ্ছে 0। দ্যাট মিনস এখানে চলে আসবে 5 জে হ্যাট, এখানে চলে আসবে 5 জে হ্যাট প্লাস 2 ইন্টু কে হ্যাট, রাইট? তাহলে 6 মাইনাস অফ 6 আই হ্যাট, মাইনাস অফ 6 আই হ্যাট
তাহলে এখানে আছে মাইনাস অফ 6 হেড প্লাস 5 জি হেড প্লাস 5 জি হেড প্লাস 2 কে হেড, দ্যাট মিনস অপশন সি। অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন সি কারেক্ট। নেক্সট নেক্সট এটা করো, কি বলেছে দেখো। কোথায় গেল এটা? একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, দ্যাট মিনস যেটাকে বলা হয় তোমার পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের ভ্যালু দেওয়া আছে 16 × 10⁻⁹ সেন্টিমিটার কুলম। দ্বিমেরুর কেন্দ্রে 0.6 মিটার দূরত্বে অক্ষের উপরে 60 ডিগ্রি কোণে একটি কোণে আনত থাকলে তড়িৎ বিভবের ভ্যালু কত? ভালো কোশ্চেন। এখানে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু স্যার কি হয়? তার ভ্যালু হয়ে যায় কে পি কস থিটা বাই আর স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে মানে হচ্ছে 9 × 10⁹, যেটার ভ্যালু হয় তোমার 1/4πε0 ইন্টু পি মানে হচ্ছে 16 × 10⁻⁹ ইন্টু কস থিটা, দ্যাট মিনস কস 60, কস 60 ভ্যালু হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে ডিস্টেন্স 0.6 × 0.6 এর স্কোয়ার। 0.6 এর স্কোয়ার, দ্যাট মিনস 0.6 × 0.6, তাহলে এখান থেকে আসবে 9 × 16 ডিভাইড বাই 2 ইন্টু 6×36 ইন্টু 100, তাহলে 4 × 9 = 36, 4 × 4 = 16, 2 × 2 = 4, তাহলে চলে আসবে 200 মানে হচ্ছে তোমার 200। অপশন এ, অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। এখানে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, ফর্মুলা পুট করবে অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দিস ইজ ইওর কোশ্চেন। এটাকে সলভ করার চেষ্টা করো। সেম টাইপের কোশ্চেন, একদম সেম। বলেছে যে এখানে একটা এরকম ভাবে চার্জ রাখা আছে একটা সিস্টেমে। কিরকম ভাবে না, এই সিস্টেমে একটা চার্জ রাখা আছে। তাহলে এরপরে বলেছে যে স্থির তড়িৎ শক্তি শূন্য, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে একটা তিনটে চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা প্রথমে লিখো, তারপর ইজিক্যাল টু জিরো করো। জিরো করার পরে কিউ এর ভ্যালু বার করো, দেন ইউ উইল গেট ইউর রেজাল্ট ইজিলি। ওকে, ঠিক আছে। দেখো তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটাই কি লিখবে না, কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এ, কে Q1 Q2 বাই আর হয়ে থাকে, প্লাস কে কিউ স্কোয়ার বাই এ প্লাস কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু কিউ ডিভাইড বাই √ আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যেটা হয়ে যাবে ডিস্টেন্স, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না, এই ডিস্টেন্সটা হচ্ছে √ আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মানে হচ্ছে a √2, 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ প্লাস কে কিউ স্কোয়ার বাই এ প্লাস কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইড বাই a √2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যাবে স্যার? এখান থেকে তুমি একটা কমন নিয়ে নাও, কে ইন্টু এই দুটো থেকে, হ্যাঁ এই দুটো থেকে একটা জিনিস কমন নাও, সেটা হচ্ছে কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এ। তাহলে এই দুটো থেকে যদি কমন নেওয়া যায়, আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ পুরোটা থেকেই কমন নিয়ে নিই। তাহলে পুরোটা থেকে কমন নিতে গেলে কে কিউ বাই এ কমন নিয়ে নাও, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস কে কিউ বাই এ দ্যাট মিনস স্মল কিউ প্লাস কে স্মল কিউ দ্যাট মিনস ক্যাপিটাল কিউ ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই টার্মটা নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস তুমি এখান থেকে কি লিখতে পারবে, ক্যাপিটাল কিউ প্লাস ক্যাপিটাল কিউ বাই √2 প্লাস স্মল কিউ ইজ ইকুয়াল টু 0, রাইট? বিকজ দিস টার্মস উইল নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। সো এরপরে যদি এখান থেকে আমি একটা জিনিসকে কমন নিই ক্যাপিটাল কিউকে, তাহলে 1 প্লাস 1/√2 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে অর এখান থেকে তুমি যদি আরেকটা জিনিস করো কিউ, তাহলে 1 প্লাস √2/√2 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, और √2টাকে তুমি 2 এর টার্মে লিখো, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু 1 প্লাস √2 ইন্টু √2/2 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, और ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ 2q ডিভাইড বাই √2 প্লাস 1। এখানে 2টা দেখো এখানে কি আসছে, দেখো এখানে কি আসছে না √2 প্লাস 2 আসছে, তাই না? √2 প্লাস 2 মানে হচ্ছে অপশন বি। অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। এখানে চলে আসবে অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট
নেক্সট কি বলেছে, কোথায় গেল? আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন না, দুটো কোশ্চেন আছে আরো। এটা এখানে কি বলেছে না, ত্রিমাত্রিক দেশে দুটি বিন্দু প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ কে যথাক্রমে এই দুটো পয়েন্টে রাখা আছে। তাহলে সমবিভব তল কোনটা? সমবিভব তল মানে হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে স্যার, তাহলে প্রথমে এই পয়েন্টগুলোকে তুমি লিখো। তাহলে পয়েন্টগুলোকে লেখা হলে ধরো এটা হচ্ছে 0, তাহলে 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে 4,0,0, আর এটা হচ্ছে 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে -4,0,0। ওকে, এরপরে দেখো কোনটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। না স্যার সেম ডিস্টেন্সে যেটা আছে, না স্যার এটা হয়ে যাবে ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে স্যার, এটা হচ্ছে স্যার এক্স অ্যাক্সিস। জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ধর এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই যে প্লেন, এই প্লেনটা হবে ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা কোন প্লেন? না এই প্লেনটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স ওয়াই জেড প্লেন। সো দিস ইজ ওয়াই জেড প্লেন। আর ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি হয় না, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু 0। তাহলে এক্স ইজ ইকাল টু 0 মিন্স কোনটা কারেক্ট? অপশন এ। বোঝা গেল? এখানে হচ্ছে অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক, চলো নেক্সট। নেক্সট হচ্ছে একটি বর্গক্ষেত্রের 4টি বিন্দুতে 4টি আধান রাখা আছে। তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মান কি হবে? ইকুয়াল টু 0 না নট ইকুয়াল টু 0? এখানে বার করতে হবে না তোমাকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ইলেকট্রিক ফিল্ড উইল বি 0 অর ওন্ট বি 0। তাহলে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, ইলেকট্রিক ফিল্ড 0 হবে কি 0 হবে না, ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে কি 0 হবে না, জাস্ট এইটুকু তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে ডায়াগ্রামটাকে ড্র করি। হ্যাঁ, ভালো কোশ্চেন এটা। সো এটা হচ্ছে একটা স্কোয়ার। তাহলে এই স্কোয়ারে 4টে চার্জকে রাখা আছে। সো প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। ওকে, এরপর বলেছে যে অ্যাট দ্য সেন্টার অর ইউ ক্যান সে, যেটা হচ্ছে তোমার দুটো কর্ণের মিড পয়েন্ট, এই পয়েন্টে তোমাকে দেখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু প্রথমে দেখি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেখার জন্য তুমি ফার্স্টে দেখো ডাইরেকশন। ওকে স্যার, ডাইরেকশন। তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন স্যার কোন দিকে? না ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে বার করার জন্য তুমি ওই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবে। সেই ইউনিট পজিটিভ চার্জটা যেদিকে ফোর্স ফিল করবে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন স্যার এই দিকে হবে। কেন হবে স্যার? না যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি তাহলে স্যার ওইদিকে মুভমেন্ট করবে, অপোজিট দিকে সেটাকে ঠেলবে। সেই জন্যই এই চার্জের জন্য এটা হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, এরপর এই চার্জের জন্য না মাইনাস চার্জ হলে অ্যাট্রাকশন হবে, এটা হবে ডাইরেকশন। ওকে স্যার, এই মাইনাস চার্জের জন্য না স্যার এইদিকে টানবে, তাহলে এটা হবে ডাইরেকশন। এখানে মাইনাস চার্জের জন্য স্যার এই দিকে টানবে, তাহলে এটা হবে ডাইরেকশন। তাহলে একটা জিনিসকে নোটিস করো, এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করছে, কিন্তু স্যার এই ডাইরেকশনটা কি ক্যান্সেল আউট করতে পারছে না। দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0 আসবে, রাইট? সো ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0। এরপর স্যার পোটেনশিয়ালটাকেও দেখি এরপরে। না পোটেনশিয়াল আছে ডাইরেকশন আছে? পোটেনশিয়ালে তো ডাইরেকশন নেই। তাহলে এই পয়েন্টটাকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দাও ও পয়েন্ট। তাহলে এই ও পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা হয় যে চারটে চার্জের জন্য পোটেনশিয়াল বার করে জাস্ট যোগ করে দেবে উইথ সাইন মানে চার্জের ভ্যালুগুলো। তাহলে একটা আসবে এই ডিস্টেন্সটা এল হলে এটাও এল এটাও এল এটাও এল এটাও এল হয়ে যাবে, রাইট? তাহলে এই চার্জের জন্য কে কিউ বাই এল, এই চার্জের জন্য মাইনাস অফ কে কিউ বাই এল, এই চার্জের জন্য মাইনাস অফ কে কিউ বাই এল, ফর দিস চার্জ মাইনাস অফ কে কিউ বাই এল। তাহলে এটা ক্যান্সেল আউট হচ্ছে, এই দুটো তো থেকেই যাচ্ছে, তাহলে মাইনাস 2 কে কিউ বাই এল। দ্যাট মিনস ইলেকট্রিক পোটেন্সিয়াল অলসো ইজ নট ইকুয়াল টু 0, রাইট? সো ইলেকট্রিক পোটেন্সিয়াল অলসো ইজ নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস কোনটা কারেক্ট হবে না, যেখানে দুটোই হচ্ছে নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট না অপশন ডি? এটা একটা ভালো কোশ্চেন, রাইট? যতগুলো নিয়েছি এখানে সবগুলোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা আরো বাঁচতে যাও না সেটা এটা ইম্পর্টেন্ট নয়, এটা করব অন্যটা করব না, এটা করো না, সবগুলো ইম্পর্টেন্ট। তোমরা পারলে কপিতে নোট ডাউন করে রাখো সবগুলোকে, রাইট? ঠিক আছে, তো আজকে এখানে থাকা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও।
তো চলো এরপর তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে চলো, বাই বাই, টেক কেয়ার।